প্রত্যেক মানুষের মনে এক অদম্য জিজ্ঞাসা লুকিয়ে থাকে। এই জিজ্ঞাসা আমাদের নতুন কিছু জানতে এবং নিজের জীবনের প্যাশন আবিষ্কার করতে উৎসাহিত করে। কিন্তু শুধু জানার ইচ্ছা বা কৌতূহলই যথেষ্ট নয়, কৌতূহলকে কর্মে পরিণত করাই সাফল্যের আসল চাবিকাঠি। এখানে ধাপে ধাপে আলোচনা করা হলো কিভাবে আপনি নিজের জিজ্ঞাসাকে প্যাশনে এবং প্যাশনকে কর্মে পরিণত করতে পারেন। নাম্বার 1, কৌতূহল চিহ্নিত করুন। প্রথম ধাপে আপনাকে নিজের কৌতূহলের উৎস খুঁজে বের করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কোন বিষয়ে জানতে আগ্রহী, কোন বিষয়ে আমাকে গভীরভাবে ভাবায়। নিজের ভালো লাগার জিনিসগুলো লিখে রাখুন। নিজের শক্তি, দুর্বলতা, ভালো লাগা এবং আগ্রহের ক্ষেত্রগুলো চিহ্নিত করুন। নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনের আসল উদ্দেশ্য কি, আমি কিসে ভালো। আত্মচিন্তার মাধ্যমে নিজের সম্ভাবনা বোঝা শুরু করুন। নাম্বার 2, গবেষণা এবং শেখা। আপনার কৌতূহলকে পূর্ণতা দিতে প্রয়োজন সেই বিষয় সম্পর্কে জানা। বই, ইন্টারনেট, ভিডিও বা অন্য কোনো মাধ্যম থেকে সেই বিষয়টি নিয়ে জানুন। এই ধাপে আপনি আপনার প্যাশনের গভীরতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। নিজেকে সীমাবদ্ধতার বাইরে নিয়ে যেতে হলে নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে হবে। একটি নতুন ভাষা শেখা, একটি নতুন দক্ষতা রপ্ত করা বা একটি নতুন অভিজ্ঞতা নেওয়া শুরু করুন। শেখার ইচ্ছাই নতুন দরজা খুলে দেয়। নাম্বার 3, ছোট ছোট পদক্ষেপ নিন। প্যাশনকে বাস্তব জীবনে পরিণত করতে ধাপে ধাপে এগোনো জরুরি। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার প্যাশন ফটোগ্রাফি হয়, তবে প্রথমে মোবাইল ফোন দিয়ে ছবি তোলা শুরু করুন, পরে ক্যামেরায় শিফট করুন। আমরা অনেক সময় আমাদের আরামদায়ক অঞ্চলের মধ্যেই আটকে থাকি, কিন্তু নতুন সম্ভাবনা আবিষ্কার করতে হলে সেই অঞ্চল থেকে বেরিয়ে আসতে হবে। এমন কাজ করুন যা আপনাকে চ্যালেঞ্জ করে, যেমন কোনো ভিন্ন পরিবেশে কাজ করা বা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবা। নাম্বার 4, ব্যর্থতাকে আলিঙ্গন করুন। প্রথমেই সফল হওয়া সবসময় সম্ভব নয়। ব্যর্থতাকে জীবনের অংশ হিসেবে মেনে নিন এবং তা থেকে শেখার চেষ্টা করুন। মনে রাখবেন, ব্যর্থতা কেবল সাফল্যের দিকে নিয়ে যাওয়ার একটি সিঁড়ি। নতুন পথে চলার সময় ব্যর্থতা হতে পারে, তবে ব্যর্থতাকে সঠিকভাবে গ্রহণ করুন এবং তা থেকে শেখার চেষ্টা করুন। এটি আপনার ভবিষ্যতের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 5, অভিজ্ঞতা ভাগাভাগি করুন। আপনার প্যাশন নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করুন। এটি আপনাকে নতুন দৃষ্টিকোণ এবং আইডিয়া দেবে। পাশাপাশি আপনার কাজ শেয়ার করলে আপনি আরও অনুপ্রাণিত হবেন। আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে সমর্থন করবে। পরিবারের সদস্য, বন্ধু বা মেন্টরের মতো মানুষের সঙ্গে আপনার পরিকল্পনা এবং সমস্যাগুলো শেয়ার করুন। তাদের সমর্থন আপনার যাত্রাকে সহজতর করবে। নাম্বার 6, নিয়মিত অনুশীলন করুন। নিজের প্যাশনকে জীবনে ধরে রাখতে প্রতিদিন কিছু সময় দিন। এটি ছোট হোক বা বড়, যে কোনো সময় আপনার প্যাশনের জন্য ব্যয় করুন। এই নিয়মিত অভ্যাস আপনার স্বপ্নকে জীবন্ত রাখবে। জীবনে কোনো পথই সহজ নয়, বাধা আসবেই, তবে সেগুলোকে অতিক্রম করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। প্রতিটি বাধাই আপনাকে শক্তিশালী করে তোলে এবং আপনার লক্ষ্যের প্রতি আপনাকে আরও কঠোর করে তোলে। ধৈর্য এবং পরিশ্রমই আপনাকে দক্ষ করে তুলবে। নাম্বার 7, নিজের লক্ষ্য স্থির করুন। বাধা যত বড়ই হোক না কেন, নিজের ওপর বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, আপনার ভেতরে যে শক্তি আছে তা প্রতিটি বাধাকে জয় করার জন্য যথেষ্ট। নিজের উপর বিশ্বাস রাখুন এবং আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান। যে জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সেটিকেই আপনার লক্ষ্য করুন। একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। নাম্বার 8, ব্যর্থতাকে গ্রহণ করুন এবং শিখুন। বাধা মোকাবিলার সময় আপনি হয়তো ব্যর্থ হবেন, কিন্তু ব্যর্থতাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করুন। এটি আপনাকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলবে। ব্যর্থতা থেকে শিখুন এবং পরবর্তী ধাপে আরও ভালো করার চেষ্টা করুন। পথে নানা বাধা আসতে পারে, কিন্তু কখনো হতাশ হবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। সফলতার পথে বাধা দূর করতে সময় লাগে। দ্রুত ফল আশা করবেন না।
ধৈর্য ধরুন এবং নিয়মিত পরিশ্রম করুন। মনে রাখবেন, ধারাবাহিক প্রচেষ্টা সাফল্যের চাবিকাঠি। নাম্বার 9, নিজেকে পুরস্কৃত করুন। প্রতিটি ছোট সাফল্যকে উদযাপন করুন। এটি আপনাকে আরও অনুপ্রাণিত করবে এবং যাত্রাপথকে আরও উপভোগ্য করে তুলবে। উদযাপন আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি সঠিক পথে রয়েছেন। প্রত্যেক ছোট সাফল্যকে উদযাপন করুন। এটি আপনাকে আরও অনুপ্রাণিত করবে এবং পরবর্তী লক্ষ্য অর্জনে শক্তি যোগাবে। নাম্বার 10, অন্যকে অনুপ্রাণিত করুন। আপনার গল্প এবং অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করুন। এটি কেবল অন্যকে অনুপ্রাণিত করবে না, বরং আপনার নিজের প্যাশনের প্রতি ভালোবাসাও আরও দৃঢ় হবে। আপনার প্যাশন দিয়ে শুধু নিজের নয়, অন্যদের জীবনেও পরিবর্তন আনুন। আপনার অভিজ্ঞতা এবং সাফল্যের গল্প শেয়ার করুন। এটি আপনাকে আরও তৃপ্তি দেবে এবং আপনার প্যাশনকে আরও দৃঢ় করবে। শেষ কথা, বাধা আসা জীবনের স্বাভাবিক অংশ, কিন্তু সেই বাধা অতিক্রম করাই আমাদের প্রকৃত শক্তির পরিচয় দেয়। নিজের প্যাশনের প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং পরিকল্পিত পদক্ষেপ নিন। প্রতিটি বাধাই আপনার সাফল্যের গল্পকে আরও সুন্দর করে তোলে। চলুন এগিয়ে যাই এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিই। জীবনে প্যাশনকে বাস্তবে রূপ দেওয়ার যাত্রা সহজ নয়, তবে এটি অবশ্যই সম্ভব। জিজ্ঞাসাকে কর্মে রূপান্তরিত করার মাধ্যমে আপনি নিজের জীবনের সেরা সংস্করণে পৌঁছাতে পারবেন। নিজের স্বপ্নকে অনুসরণ করুন, কারণ প্যাশনকে জীবনের অংশে পরিণত করাই আসল আনন্দ।